শহরের ভিড়টা আজ অদ্ভুত শান্ত লাগছিল। চারপাশে মানুষ চলাফেরা করছে, কিন্তু আমার কানে যেন শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। আজ তাকে দেখতে যাব, হয়তো এটাই শেষবার। কেমন যেন বুকের ভেতরটা ছটপট করছিল, কিন্তু আমি নিজেকে স্বাভাবিক দেখানোর ভান করছিলাম। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, মানুষ কি সত্যিই বুঝতে পারে কোনটা শেষ দেখা, নাকি পরে গিয়ে বুঝতে হয় যে মুহূর্তটা আমার যত সহজে পার করছিলাম সেটাই আসলে শেষ ছিল। সে যে ক্যাফেতে থাকতে বলেছিল, সেটা দেখেই মনে হলো এখানে আমাদের কত হাসি, কত রাগ, কত অভিমান জমে আছে। সে জানালার পাশে বসেছিল, চোখে ছিল চাপা ক্লান্তির ছাপ। আমাকে দেখে ছোট্ট একটা হাসি দিল। সে হাসি এক সময় আমাকে পাগল করে দিত। আমি তার সামনে গিয়ে বসলাম, দুজনেই চুপ। কথা শুরু করতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, মিথ্যে জেনে। বাইরে বৃষ্টি পড়া শুরু হলো। প্রকৃতি যেন আমাদের কথাগুলো শুনতে চাইছিল। সে আবার বলল, আমরা দুজনেই চেয়েছিলাম একসাথে থাকবো, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। আমি বললাম, চেষ্টা করলে কি সত্যিই কিছু সম্ভব না? সে বলল, কখনো কখনো চেষ্টা নয়, ছেড়ে দেওয়াই প্রয়োজন। আমার মনে হচ্ছিল যদি তার হাতটা ধরেই বলি, থেকে যাও, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু হাত বাড়ালাম না, ভয় হচ্ছিল সে হয়তো ছাড়িয়ে নেবে। সে কাপ থেকে চুমুক নিয়ে বলল, আজ হয়তো শেষ দেখা, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে কাটানো সময় মিথ্যে ছিল না। আমি বললাম, আমিও ভুলবো না, শুধু আরো অনেক গল্পের আশা ছিল। সে হাসলো, সেই পুরনো হাসি, কিন্তু আজ সেই হাসিতে বিদায়ের ছায়া ছিল। বৃষ্টি আজও জোরে পড়ছিল, আকাশ যেন আমাদের কষ্টটা টের পাচ্ছিল। সে ধীরে দাঁড়ালো, আমার দিকে তাকালো অনেকক্ষণ। চোখে জল ছিল, আমারটাতেও ছিল। দরজার কাছে গিয়ে থামলো, শেষবার তাকালো। সেই তাকানোটা, সেই হাসিটা, সেই নিঃশ্বাস, সব মিলেই একটা সত্যি বলছিল, শেষ দেখা কখনোই সত্যিকারের শেষ নয়। স্মৃতি থেকে মানুষ যায় না, শহর যত বড়ই হোক। আমি যেখানে যাব, আজকের এই মুহূর্তটাই মনে পড়বে, কারণ আজ আমরা শেষবার একসাথে ছিলাম।